আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। সাবমেরিন কেবলস আজকে গ্রিন হলেও কিন্তু উপরে উইক। সো উপরে উইক সহ ক্যান্ডেল তো আসলে খুব একটা ভালো না। বিএসআরএম স্টিল ভালো, ক্যান্ডেল ওয়াইজ ভালো। দেখা যাক মুভিং এভারেজ 50 কিংবা এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। বেক্স ফার্মা ডাউন ট্রেন্ডে চলতেছে, স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম চোখে পড়তেছে না। ক্যাপিটেক কিন্তু ভলিউম খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা খুব একটা ভালো না। একটা সেলস নিউরো টাইপের ক্যান্ডেল এসছে। ক্যান্ডেলের উপরে উইক। সো উপরে উইক থাকলে তো আসলে বায়ারের চেয়ে সেলার অ্যাক্টিভিটি বেশি হয়। লেটস সি। ক্যাপ এমবিডিবিএল রিফ্লেকশন ভালো না। এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। ভলিউম ডেভেলপ করতে পারে নাই। ক্যাপ এমআইবিবিএল কিন্তু ভালো। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। এট লিস্ট ওর কিন্তু প্রপার একটা সুইং হয়েছে। এখান থেকে সুইং এর শুরুর কথা বললে প্রপার একটা আপসুইং হয়েছে। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। এটাকে আমি আনইউজুয়াল ভলিউমও বলতে চাই। সেন্ট্রাল ফার্মা সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। সিটি ব্যাংক লুকস ভেরি গুড ক্যান্ডেল ওয়াইজ। দেখা যাক এই সুইংটা কতটুকু কন্টিনিউ করে। সিএনএটেক্স এই টাইপের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। কনফিডেন্স রিমেইন গুটি গুটি পায়, কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। দেখা যাক। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড আপসুইং ছোট হয়, এই ডেভেলপমেন্টের মধ্যেই আছে। কপারটেক অ্যাটলিস্ট উপরে যাওয়ার ফ্লোটা কিন্তু বন্ধ হয়েছে। সো এটাও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি। ক্রাউন সিমেন্ট ভলিউমের ডেভেলপমেন্ট নাই। চার্টে সবুজ অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ড। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এটাকে আমি প্রপার সেলস আমি বলতে চাই। আর এই ৩ দিনের প্যাটার্ন খুব একটা ভালো এরকম কিন্তু না। সিওপিআরএল তো রিফ্লেক্টেড হয়েছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ভলিউমের কন্টিনিউশন থাকলে মুভিং এভারেজ 50 পর্যন্ত দেখা যেতে পারে। দেশবন্ধু একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। স্পেশাল যে কোনো ডেভেলপমেন্ট আছে এরকম কিন্তু না। ডিজিআইসি সেলস সিনারি বলতে চাই। ঢাকা ইন্স্যুরেন্স ক্যান্ডেলাইজ তো ডেফিনেটলি ভালো আসতেছে। দেখছি ডোমিনান্স স্পেশাল ডেভেলপমেন্ট নাই। রুরিন পাওয়ার আমি এগুলোকে সেলস সিনারি বলতে চাই। অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে। টিএসএসএল অনেক লালের পরে তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যদিও স্ট্রং গ্রিন ক্যান্ডেল এরকম না। প্রপার যে বাউন্স ব্যাক এটাও না। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ ভাইটাল হতে পারে। ইস্টার্ন ইন্স্যুরেন্স কিন্তু ঠিকই মুভিং এভারেজ 20 পর্যন্ত চলে গিয়েছে। সো এখানে একটা রেজিস্ট্যান্সের বিষয় আসে অনেক সময়। এটা ক্রস করে যেতে পারলে কিন্তু মুভিং এভারেজ 50। লেটস হোপ ফর দ্য বেস্ট। ইস্টল্যান্ড সেল সিনারি বলতে চাই। ইবিএল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ই কেবলসও ভালো। মুভিং এভারেজ 20 কে কিন্তু ক্রস করা যেতে পেরেছে, যদিও খুবই স্ট্রংলি পেরেছে এরকম না। ভলিউমের ডেভেলপমেন্ট না থাকলে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। ইজেন জায়গাটা ভালো লাগতেছে। ভলিউমের অ্যাক্টিভিটি ছোট হলেও আছে। এটলিস্ট পরে যাওয়ার ফ্লো বন্ধ হয়ে একটা কনসলিডেশন ফেজে যাওয়ার চেষ্টা করতেছে। লেটস সি। ইএইচএল ক্যান্ডেলাইজ তো খুবই ভালো এসছে। ডাউন ট্রেন্ডে চলতেছে। সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর জায়গা আছে। ইআইএল এর কথাও বলতে চাই। আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। ক্যান্ডেলের উপরে উইক, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স প্লাস আনইউজুয়াল ভলিউমের এমারাল্ড ওয়েল রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না। সুইংটা খুব একটা উপরের দিকে যাবে আমার কাছে এরকম মনে হচ্ছে না। লেটস সি। আবার সবকিছু ভুল প্রমাণিত করে ভলিউমের ডেভেলপমেন্ট আরো সুন্দর করে কিন্তু একটু উপরের দিকে চলে যেতে পারে। ইপিজিএল ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ভলিউমের মধ্যে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে। সো আপকামিং ডেইজ ভলিউমের কন্টিনিউশন থাকলে একটা আপসুইং হতে পারে। ইটিএল ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ এসছে এরকম না, কিন্তু অ্যাজ এ হোল কোনো ডেভেলপমেন্ট নাই। ফেক ডিল প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউমটা একটু আনইউজুয়াল হয়ে গেছে। প্রিভিয়াস সুইং এর টপের আশেপাশেই কিন্তু আছে।
সো এটাই বলতে চাই যে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে এটা কিন্তু সুইং এর শেষের দিকেও হতে পারে। সুইং এর শুরু হয়েছে এইখান থেকে। ফরচুন আজকের ডেভেলপমেন্ট কিন্তু খুব একটা ভালো না। এদিন বাউন্স ব্যাকটা সুন্দর ছিল। ছোট হলে একটা প্রফিটের জায়গা হয়েছে। প্রপার একটা সেল সিনারিও হয়েছে। ফুয়াং সিরামিক স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। ফুয়াং ফুড ক্যান্ডেল ওয়াইজ তো আসলে খারাপ না। দেখছি জেন এক্সেল ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো এসছে। সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। লেটস সি। গ্লোবাল হেভি কেমিক্যালস আমি এগুলোকে সেল সিনারিওর বলতে চাই যে মোস্ট এক্সপেক্টেড এখান থেকে ডাউন সুইং। গোল্ডেন জুবিলি প্রপার সেল সিনারিও হয়েছে। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, সুইং কিন্তু আরো উপরের দিকে যাওয়ার স্কোপ থাকলেও থাকতে পারে। এট লিস্ট সুইং প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত। লেটস সি। গ্লোবাল ইন্স্যুরেন্স প্রপার সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স। গোল্ডেন সন অনেক লালের পরে কিন্তু সবুজ আসছে। সো এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং এরকম কোনো কিছু না। জিপি ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। কিন্তু মুভিং এভারেজ গুলাকে ক্রস করে উপরের দিকে যেতে পারতেছে না। জিপিএস ইস্পাত ছোট পরিসরের তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। খুব একটা ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। আমি ফ্যাব্রিক্স তো ভালো করে ইনটেনশনস এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। হাইডেলবার্গও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে। সো ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডে স্টক কিন্তু মুভিং এভারেজ কিংবা এর আশপাশ থেকে রেজিস্ট্যান্স পায়। হাওয়েল টেক্স আজকে ভালোই লাগতেছে। কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ওর দীর্ঘই ডাউন ট্রেন্ডের জার্নিতে এই প্রথমবারের মতো অনেকদিন পরে মুভিং এভারেজ 20 র উপরে উঠতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট ভালো করতে চাইলে। সামনে কিন্তু মুভিং এভারেজ এই 50 রেজিস্ট্যান্স এর জায়গাটাও থাকতে পারে। ইবনে সিনা স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। আইবিপিও সেম কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই। আইসিবি চার্টে তো সবুজ কিন্তু এগুলোকে আমি সেলস সিনারি বলতে চাই। আইডিএলসি ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। এই ধরনের ক্যান্ডেল কতটা ভালো করবে এটাই চিন্তার বিষয়। ইফালটো স্পেশাল ডেভেলপমেন্ট নাই। আইএফআইসি অ্যাজ ইউজুয়াল। ইন্ডেক্স অ্যাগ্রো কিন্তু মুভিং এভারেজ 20 এর উপরে উঠে গেছে। সো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। ইন্স্যুরেন্স সেক্টরাল গ্রাফ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সেল সিনারিও টাইপ কিন্তু এট লিস্ট হয়েছে। যে প্রপার বাউন্স ব্যাক থেকে একটা ছোট হলো একটা আপসুইং হয়েছে। তো সেল সিনারিও হলেও উপরের দিকে যাওয়ার ইনটেনশনস অনেক সময় থাকে মুভিং এভারেজ 50 পর্যন্ত। সো লেটস সি যে সেল সিনারিও হয়ে এখানেই প্রপার কারেকশন হয়ে যায় নাকি উপরের দিকে যায়। ইনটেক গুটি, গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ইন্ট্রাকো সেম ভলিউম ডেভেলপ করতেছে এবং উপরের দিকে যাচ্ছে। এই যে ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে কিন্তু ও কিন্তু উপরের দিকে যেতে পারে নাই। এবার যাওয়ার একটা ইনটেনশনস আছে। আইপিডিসিও সেম উপরের দিকে যেতে চাচ্ছে। আইএসএন লুকস ভেরি গুড এই ডাউন ট্রেন্ডের জার্নিতে। এই অনেকদিন পরে মুভিং এভারেজ 20 কে ক্রস করে উপরে যেতে পেরেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। আইটিসি এটাকে সেল সিনারি বলতে চাচ্ছি ছোট পরিসরে। জিএমআই হসপিটাল, জিএমআই সিরিঞ্জ স্পেশাল ডেভেলপমেন্ট মনে হচ্ছে না। কর্ণফুলি সেল সিনারি বলতে চাচ্ছি। কে অ্যান্ড কো ক্যানভাস তো ভালো। ভলিউমের কন্টিনিউশন লাগবে আপকামিং ডেইজ ভালো করতে চাইলে। খান ব্রাদার্স অনেকদিন পরে তো বায়ার এসছে। আসলে এই টাইপের ক্ষেত্রে হয় কি একটা রিটেস্ট সিনারিও দরকার হয়। যে আজকে বায়ার আসলেও ক্যান্ডেলাইজ যে খুব ভালো আসছে এরকম না উপরে উইক। সো অনেকে হয়তো সেল দিয়ে ফেলেছেন। সো লেটস সি যে এখানে কোনো রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা। কেডিএস অ্যাজ ইউজুয়াল স্পেশাল ডেভেলপমেন্ট নাই। কেয়ার কসমেটিক্স একটা সেল সিনারিও বলতে চাই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। কোহিনূর লুকস ভেরি গুড। গতকালও কোহিনূর ভালো করেছে। আজকে অরেঞ্জ ফিশনের ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। এই ২ টা একই ফ্লোতে চলে আমার কাছে মনে হয়। এটাই বলতে চাই যে এই আপস্ট্রিংটা কোথায় গিয়ে শেষ হয়। কেপিপিএল অ্যাজ ইউজুয়াল। কেটিএল নাথিং স্পেশাল। লকা বাংলা ফাইন্যান্স সেম। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। যদিও অনেক লালের পর একটা গ্রিন ক্যান্ডেল এসছে। লেটস সি। লেগাসি ফুড সেল সিনার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। লাফার যেগুলোকে সেল সিনারিও বলতে চাই। লিব্রা তো ভালো করেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। লিন্ডবিডি একদমই আনপ্রেডিক্টেবল। হিউজ ভলিউম গেইন করেছে। ক্যান্ডেলের উপরেও আবার উইক আছে। লেটস সি যে আপকামিং ডেজ গুলা কেমন বিহেভ করে। লাভেলো ক্যান্ডেল ওয়াইজ কিন্তু একটু প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি। লুব্রেভ ডাউন ট্রেন্ডে চলতেছে। অনেক লালের পর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি। ম্যাক্সন স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। মানেকের ক্ষেত্রেও সেম অ্যাজ ইউজুয়াল। ম্যারিকো সেল সিনারিও বলতে চাই। মতিন স্পিরিং রেজিস্ট্যান্স জোনের মধ্যেই সেল সিনারিও বলতে চাচ্ছি। মেঘনা লাইফ অ্যাজ ইউজুয়াল। মুজাফফর হোসেন ক্যান্ডেল ওয়াইজ তো ভালো। অনেক লালের পরে এই টাইপের একটা ক্যান্ডেল এসছে। কতটুকু প্লে করে এটা দেখার বিষয়। মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ড ইজ স্টিল অন। ভলিউমের ডেভেলপমেন্টটা কমে গেছে এটা একটা চিন্তার বিষয়। মুভিং এভারেজ 20 কে ক্রস করে ফেললে কিন্তু আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে। মিরাকল অ্যাজ ইউজুয়াল। মিরাক তার স্পেশাল ডেভেলপমেন্ট নাই। মিথুন নিড সেল সিনারিওর প্রপার রিফ্লেকশন।
MGLBD গতকালই তো বলতেছিলাম চার্টে সবুজ মানে ভালো। আজকে ছোট হলেও রিফ্লেকশন পাওয়া গেছে। মনে হয় যে ম্যান লুকস ভেরি গুড। সামনে মুভিং এভারেজ এই 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাটা রেসপেক্ট করতে পারে। মনো সিরামিক চার্টে সবুজ আসতেছে। যদিও আজকে কিন্তু খুব একটা ভালো সবুজ এরকম না। উপরে উইক লেটস সি। মনো ফেব্রিক্স, ক্যান্ডেল ওয়াইজ, সিনারি ওয়াইজ তো খুবই ভালো। কিন্তু কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। মনোস্পোলো তো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। নাহি অ্যাজ ইউজুয়াল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। নাভানা সিএনজি সেইম অ্যাজ ইউজুয়াল। নাভানা ফার্মা ছোট হলেও একটা আপসুইং হয়েছে। মানে এই বাউন্স ব্যাক থেকে যদি ধরি। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। ন্যাশনাল ফিড মিলস একটা কনসোলিডেশন ফেজ এর মধ্যেই আছে। সো মুভিং এভারেজ 50 কে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা দেখার বিষয়। আর এটা যদি সেল সিগন্যাল হয়, প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। NHFL চার্টে সবুজ মানেই তো ভালো। ন্যাশনাল পলিমারের কথাও বলতে চাই। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ডাউন ট্রেন্ডে চলতেছে। কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। NRB ব্যাংক প্রপার একটা আপসুইং হচ্ছে। এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। NRBC ব্যাংক অ্যাজ ইউজুয়াল OAL এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি যে স্টক আপ এন্ড ডেইজ কেমন বিহেভ করে। ওয়াইম্যাক্স ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে। ভলিউমের কন্টিনিউশনটা থাকলে আমার কাছে মনে হয় উপরের দিকে যেতে পারে। অরয়েন ফার্মা কিন্তু একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে এরকমও কিন্তু না। পেপার প্রসেসিং লুকস ভেরি গুড। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে এটা মাথায় রাখতে হবে। প্যারামাউন্ট এটাকে আমি প্রপার সেলস সিনারি বলতে চাই। পিপলস ইন্স্যুরেন্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। মুভিং এভারেজ 50 পর্যন্ত রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। ফার্মা 8 ও কিন্তু এই ডাউন ট্রেন্ডের চ্যানেল থেকে বের হতে পেরেছে। সামনে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাগুলো আছে। লেটস সি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। পপুলার লাইফ এর কথা বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। পাওয়ার গ্রিড অ্যাজ ইউজুয়াল ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট। প্রগতি লাইফের কথা কতদিনই বলতেছিলাম যে ট্রেড লাইন রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। সো এটাকে আমি প্রপার সেল সিনারি বলতে চাচ্ছি। ভলিউমের ডেভেলপমেন্টও কিন্তু কমে গেছে। এক্সপেক্টেড প্রপার কারেকশন। পূবালী ব্যাংক খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল না আসলেও চার্টে কিন্তু সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই ভালো। পুরবি এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। কাশায়াম উপরের দিকে যাওয়ার ইনটেনশনস অ্যাজ এ হোল যে খুব ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম কিন্তু না। র্যান্ড ফাউন্ড্রি অনেকদিন পরে তো মুভিং এভারেজ 20 উপরে যেতে পেরেছে। লেটস সি যে আপ সুইংটা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করে। আরডি ফুড ভলিউমের ডেভেলপমেন্ট করতে পারে নাই। এই প্রিভিয়াস সাপোর্টের জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। রিলায়েন্স ওয়ান সেল সিনারি বলতে চাই। রেনেটা লুকস ভেরি গুড। এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজের উপরে যেতে পেরেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। রিপাবলিক সেল সিনারিও বলতে চাই। রবিও তো ক্যান্ডেল ওয়াইজ ভালো করেছে। সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গা আছে। আমরা এর আগে ওইরকম সিনারিও দেখেছি। লেটস সি। রূপালী লাইফ আমি আসলে এগুলোকে সেল সিনারিও বলতে চাই। যদিও আজকে কিন্তু একদম লোয়ার লিমিট পর্যন্ত ছিল। বাউন্স করেছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ডেফিনিটলি ভালো। তো অ্যাজ এ হোল সিনারি ওয়াইজ বললে যে এটা প্রপার বাউন্স ব্যাক, প্রপার সেল সিনারিও। সেল সিনারিও হলেও সুইং আর ফেজের দিকে যেতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু। দ্য মোস্ট এক্সপেক্টেড সিনারিও আমার কাছে কারণ ডাবল টপ যেহেতু আছে এটা কারেকশন দেখা যাক। আর সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে ভলিউম ডেভেলপ করে এখান থেকে উপরের দিকেও যেতে পারে। সাফকন স্পিনিং সেল সিনারিও বলতে চাই। সাইফ পাওয়ার অ্যাজ ইউজুয়াল স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সমরিতা সেল সিনারিও বলতে চাই এগুলাকে। সাপোর্ট অ্যাজ ইউজুয়াল স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সিপার একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে নাথিং স্পেশাল। যেহেতু মুভিং এভারেজের উপরে উঠে গেছে সো মুভিং এভারেজ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আমার কাছে মনে হয় এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। শাসাজে নেম অ্যাজ ইউজুয়াল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। শেফার্ড সেলসিনেরও শরীদ আছে খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। তো সেলসিনেরও খুবই বাজে রিফ্লেকশন এরকম। সিল্কো ফার্মা, সিলভা ফার্মা স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। যদি ভলিউম ডেভেলপ করতে পারলে এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকতে পারে। সিমটেক্স গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। নিচে উইক মানেই কিন্তু সেলারের চেয়ে বায়ার অ্যাক্টিভিটি বেশি। এই জায়গাটা ভালোই লাগতেছে ইনফ্যাক্ট। সিঙ্গার বিডি আমি এগুলোকে সেল সিনারি বলতে চাচ্ছি। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স। সিরো বাংলা গ্রিন ক্যান্ডেল আসলেও উপরে কিন্তু উইক আছে। সো লেটস সি যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। এসকেআইসিএল সেল সিনারি হওয়ার পরেও কিন্তু ফেজ ওয়াইজ একটা সিনারির দিকে গিয়েছে। যে সুইংটা আরো বাকি আছে এরকমই মনে হচ্ছে। সো সিনারি ওয়াইজ খুবই ভালো। লেটস সি। এসকে ট্রিমস অ্যাজ ইউজুয়াল। সোনালী লাইফও তো ভলিউম ডেভেলপ করেছে। সামনে মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাগুলোও আছে। লেটস সি। সোনালী পেপার তো উপরে দিকে যাওয়ার ইনটেনশনস এন্ড মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায় কিনা, রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। সোনারগাঁও প্রপার সেল সিনারি বলতে চাচ্ছি। এসপি সিরামিক তো মুভিং এভারেজের কাছাকাছি যাচ্ছে।
সো ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। স্কোয়ারটেক্স লুকস ভেরি গুড। ওর দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু এইবারই প্রথম সাকসেসফুলি মুভিং এভারেজ 20 কে ব্রেক করে যেতে পেরেছে। লেটস সি। স্কোয়ার ফার্মাও তো প্রপার একটা আপসুইং হয়েছে। উপরে কিন্তু উপরে উইক তো খুব একটা ভালো না। ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকতে পারে। সামিট পাওয়ার স্পেশাল যে খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। তশরিফা চার্টে সবুজ আসলেও খুব যে ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম কিন্তু না। ইউনিক হোটেল এটাকে ম্যানেজার ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাচ্ছি। সো একটা আপসুইং এর পরে এই ধরনের সিনারিও আসলে অনেক সময় কিন্তু প্রাইসটা সাস্টেইন করতে পারে না। লেটস সি। ওয়ালটন উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ২ দিন ধরে ম্যাক্সিমাম তে আছে। ভলিউমের অ্যাক্টিভিটি আজকে কিন্তু অনেক বেড়ে গেছে। সো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। আপকামিং এই সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে সেল সিগন্যাল হয়ে যেতে পারে। ওয়েস্টার্ন মেরিডিয়ান শিপইয়ার্ড জায়গাটা খুবই ভালো। এই জায়গা থেকেও তো প্রপার একটা আপসুইং হয়। লেটস সি। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। যেহেতু ইন্ডেক্স এখন আপসুইং চলতেছে, লো পেইড আপ ক্যাপিটাল গুলা রিফ্লেক্টেড হচ্ছে, এর সাথে অনেক স্টকই রিফ্লেক্টেড হচ্ছে। এখন কিন্তু মানে বাজারে খুবই কথাবার্তা ছড়াবে যে এটা এত পর্যন্ত যাবে, ওইটা অত পর্যন্ত যাবে। এইসব কথায় কান দেওয়ার কোনোই দরকার নাই। লো পেইড আপ যেগুলা ভালো করতেছিল আমি ম্যাক্সিমাম গুলার মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখেছি। সুইংটা কিন্তু এট লিস্ট শেষের দিকে। সো এখানে কিনে কিন্তু আবার অনেকদিন বসে থাকতে হবে। মার্কেটকে ব্লেম করতে থাকবেন। সো আপসুইং হয়ই কিন্তু ডাউন সুইং আসার জন্য, আবার ডাউন সুইং হয়ই কিন্তু আপসুইং এ যাওয়ার জন্য। সো ইন্ডেক্সকে ফলো করেন, মার্কেটটাকে ফলো করেন। সুইংটার শুরু কোথায় হইছে, সুইংটা কোন দিকে যাচ্ছে এগুলা মাথার মধ্যে রাখেন। ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভালোমতো জানার চেষ্টা করেন। ফর এক্সাম্পল ইন্ডেক্সের কথাই যদি বলি, সো ইন্ডেক্সের সুইং এর শুরু কিন্তু আজকে না। সুইং এর শুরু কিন্তু এই যে এই দিকগুলাতে হয়েছে। সো এই দিকগুলাতে হয়ে কিন্তু অলরেডি একটা প্রফিটের জায়গা অনেকগুলো স্টকের মধ্যেই হয়েছে। সো কালকে যদি একটা সেলস সিনারিও মার্কেট এক্সপেরিয়েন্স করে, ইন পার্টিকুলার স্টকের মধ্যে যদি সেলস সিনারিও হয়, আপনি যদি সেলস সিনারিওর দিন কিনেন, তো তাহলে কিন্তু এটা রিকভারি করতে আপনার প্রচুর সময় লাগবে। এবং রিকভারি যে হবে এরকমও কিন্তু না। সো প্রপার কেনার দিনে কেনার ট্রাই করেন এবং সেল সিনারিওতে সেল এক্সিকিউট করার ট্রাই করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটটাকে ফলো করেন। ক্যান্ডেলস্টিকটাকে দেখেন, কারণ ক্যান্ডেলস্টিকের মধ্যেই ভলিউমের মধ্যেই সকল রিফ্লেকশন গুলা পাওয়া যায়। মানে কারো কথায় প্ররোচিত না হয়ে নিজে স্টাডি করে যে আপনি কি কেনার সময় কিনতেছেন নাকি সবাই সেল দিয়ে ফেলতেছে তখন কিনতেছেন। সো এই বিষয়গুলা মাথায় রাখেন। এট লিস্ট আপনি কম করে ক্ষতির সম্মুখীন হবেন। আজকের দিনের ৩ মিনিটের চার্ট যদি দেখি, ৩ মিনিটের চার্টটা কিন্তু খুবই ভালো। প্রপার একটা আপসুইং হয়েছে, নিচে একটু কারেকশন হয়ে প্রপার আবার আপসুইং, আবার কারেকশন এ এসে একটু সাইড প্লেক করে আবার কিন্তু আপসুইং। সো অ্যাজ এ হোল কিন্তু খুবই সুন্দর সিনারিওতে আছে। সো আপকামিং ডেইজ এই সিনারিও এইটার ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। এইরকম আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.